নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আবার চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে। আগের ভিডিওটাতে তো দেখেইছিলেন যে আমরা লাঞ্চ সেরে চলে এসেছিলাম হচ্ছে সমুদ্রের পাড়ে একটু বসার জন্য। তো এখানটা পাপানও খুব এনজয় করছিল। তারপরে তো সন্ধেও হয়ে গেল আর ওরা তো এখানটা একটুখানি জলের সাথে খেলছিল আর আমরা তিনজন ওই যে ওইখানটায় চুপটি করে বসেছিলাম। বেশ ভালো লাগছিল। বেশ একটা ঠান্ডা হাওয়া আর শান্ত পরিবেশ, লোকজন খুবই কম ছিল সেখানটায়। তো খুব ভালো একটা সময় কাটিয়ে এখন চলে আসলাম একটুখানি এখানটা একটু কেনাকাটি করার ইচ্ছে আছে, দেখি কি কিনি না কিনি। তো এখানটায় হচ্ছে এসে আমরা একটুখানি জল না কোল্ড ড্রিঙ্কস নেওয়ার জন্য বেশ দাঁড়িয়েছিলাম। তো হ্যাঁ, এখানটায় স্প্রাইট দেখছিল কিন্তু স্প্রাইট আমরা নিইনি, কেন স্প্রাইট খুব একটা তখন খেতে ইচ্ছে করছিল না। তো ওখানটা আমি খুঁজছিলাম হচ্ছে লিমকা। আমার লিমকাটা খুব ভালো লাগে, তো এখানে লিমকা ছিল না, ছিল ওটা বড়টা। এবার সবাই তো লিমকা খুব একটা পছন্দ করে না, তো লিমকা আমি তারপর আর খেলাম না। তা এখান থেকে হচ্ছে একটা পেপসি নিয়ে নেওয়া হলো, পেপসি না কি বলে আমার নামটা ঠিক মনে নেই। তো সেটাই নিয়ে নিলাম। আর আমরা এখানে হাসাহাসি করছিলাম, ওই গ্লাসগুলো যেখান থেকে কিনতে যাওয়া হয় না কেন, ওরা না অন্য কিছু ভেবে বসে থাকে মানে বুঝতেই পারছেন। তো আমরা তো সেরকম কিছু না, ওখানটায় বসে এটা খেলাম তো ওইসব নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম। আর আমরা যেদিনকে দীঘা গেছিলাম এত গরম হবে সত্যিই ভাবতে পারিনি। শরীর প্রচণ্ড পরিমাণে হচ্ছে ক্লান্ত হয়ে পড়েছিল প্রত্যেকের। আর এখানটায় পাপান তোর দাদার সাথে খেলতেই ব্যস্ত, ওর দাদাকে পেলে ওর আর কিছু লাগে না, ওর দাদার সাথে চটকাচটকি করতে করতেই ওর হচ্ছে বেশ ভালো একটা সময় কেটে যায়। তো এখানটায় বসে আমরা তো একটু স্প্রাইটটা এনজয় করলাম। তারপরে এখন চলে যাব একটু কেনাকাটি করতে। এখানটায় পাখা দেখছিলাম, কারণ বাইরে যখন কোথাও বেরোচ্ছি তখন এত পরিমাণে গরম, আর আমরা কালকেই আবার যাব বাসে করে পাপানকে নিয়ে। তো ওর জন্য একটা পাখা দেখছিলাম, কিন্তু আমাদের খুব একটা পছন্দ হলো না, প্রচণ্ড পরিমাণে দাম চাইছিল, মানে যেটা মানে ওর দাম এত নাই, তো তার থেকে ডবল দাম চেয়ে বসে থাকছিল। তো বার্গেনিং করতে করতে তারপরে পছন্দ হলো না, নিলামও না, দেরিও হয়ে যাচ্ছিলো। আর শরীর এত ক্লান্ত যে 10টা দোকান ঘুরে যে একটা জিনিস কিনবো সেই আর ইচ্ছে হচ্ছিল না। তারপর এখানটায় আমরা হচ্ছে অর্ডার দিয়ে দিয়েছিলাম হচ্ছে চিতল মাছ, আর এটা রয়েছে কাতলা মাছ আই থিঙ্ক, আমার এখন ঠিক মনে নেই। তো আমরা পরে চিতল মাছও নিয়েছিলাম। তো সেইটা হচ্ছে আমরা খেয়ে দিয়ে তারপর রুমে চলে এসেছিলাম, কিছুক্ষণ রেস্ট নিলাম, পাপানকে খাওয়ালাম। খাইয়ে এখন আমরা যাব হচ্ছে ডিনারটা সারতে। জানি না রাত্রে কি খাবো না খাবো, খুব একটা তো খেতে ইচ্ছে করছেও না, শরীর প্রচণ্ড ক্লান্ত, চোখ মুখ দেখে তো বুঝতেই পারছেন। আসার সময় ছিল একরকম, আর এখন এসে মানে মুখের অবস্থা তো প্রচণ্ড বাজে হয়ে গেছে। খুব তাড়াহুড়োর মধ্যেই ভয়েসটা দিতে হচ্ছে, কারণ এমনিতেই আমি খুব একটা সময় পাই না, আর এত পরিমাণে ব্লগ জমে গেছে যে সেগুলো আমি এডিট করার জন্য আপলোডও করতে পারছি না। এই দীঘার ব্লগটা আমি এটা দিয়েই হচ্ছে এন্ড করব, তারপরে আবার নতুন ব্লগগুলো আসবে অন্যরকম, কারণ একই ধরনের ব্লগ বেশিক্ষণ দিতে ভালোও লাগে না। আর এখানটা আমার হাজব্যান্ড হচ্ছে ভিডিও করে দিয়েছিল, না খুব একটা ভালো ভিডিও করে দিতে পারে না। তো এই নিয়ে না ওরা আর আমার মধ্যে খুব রাগারাগিও হয়, তো আর কী করা যাবে। যাই হোক, তো এখানটা আমরা আবার চলে এসেছিলাম দুপুরবেলা যেই হোটেলে খেয়েছি সেই হোটেলটাতেই। তো এখন রাত্রেবেলা এমনি সিম্পল হচ্ছে সবজি থালি অর্ডার দিয়েছি, আর হচ্ছে তার সাথে নিয়েছিলাম চিকেন কষা। তো ওটাই এখন খাবো। সৌভিক দেখি কি খায়, সৌভিক মনে হয় বিরিয়ানি খাবে, কারণ ও সবজি থালি তো একদমই নেবে না। এত গরমে না সত্যি বলতে সেরকম কিছু খেতে ইচ্ছে করছেই না, কিন্তু তবুও ওই যে আমি না রাত্রে সেরকমভাবে রুটি টুটি খেতে পারি না, আমার একটু ভাত হলেই যেন মনে হয় যেন ঠিক আছে, অল্প খেলেও মনে হয় যেন ঠিক আছে, কিছু একটা খেয়েছে, একটা শান্তি লাগে। আর নয়তো মাঝ রাত্রেবেলা না প্রচণ্ড পরিমাণে খিদে পায়। আর এখানটা পাপান তো দাদার সাথে খেলতেই ব্যস্ত। লাগবে হাতে
টেবিলে তো মোটে উঠতে দেবই না, তবুও বাচ্চা মানুষ কী করব, রাখা যাচ্ছিল না। কিন্তু এদের এখানে টেবিলটা খুবই পরিষ্কার ছিল, যার জন্য লাস্টে বললাম ঠিক আছে নাও থাকুক, যেভাবে রাখা যায় আর কি। তো এখানটায় তো হচ্ছে ওর বাবাই ওকে এখন একটুখানি সামলাবে, তার মধ্যে আমরা একটুখানি খেয়ে নেবো, কারণ আমাদের একটু দেরি হয় খেতে, ওর খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, তো ও একটু পরেই খাবে। আর এখানটায় হচ্ছে আমাদের অর্ডারটা দিতে প্রচণ্ড পরিমাণে লেট করছিল। আর আমার মা তো হচ্ছে এই ড্রেসটা এনেছিল স্নান করার জন্য, সেটা পরেই পুরো মানে দীঘা অর্ধেক সময় কাটিয়ে দিল। আর সবিক তো এখানে যেহেতু একা বিরিয়ানি কাছে সবাইকে সাজছে যে একটু খাও একটু খাও, ওর এই জিনিসটা না সত্যি খুব ভালো। তো যাই হোক, তো বিরিয়ানিটা সত্যি একদমই ভালো ছিল না। অন্যান্য জিনিস ঠিক আছে, এই দোকানে মোটামুটি ভালো, কিন্তু হচ্ছে বিরিয়ানিটা একদমই ভালো ছিল না। মনে হচ্ছিলো যেন মাংসর ঝোল দিয়ে ভাত মেখে দিয়ে দিয়েছে। তো ওর তো খেয়ে খুব একটা পোষায়ও নি। তারপর আমরা হচ্ছে এখানটায় খাওয়া দাওয়া শুরু করলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমরা হচ্ছে হোটেলটা ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে আমাদের 10:30টায় হচ্ছে বাস ছিল। তো এখন একটুখানি পাড়ের দিকে যাচ্ছি, ওখানটায় গিয়ে যেহেতু আমরা সেভাবে না এবার কোনো ফটোই তুলতে পারিনি, কারণ শরীরে একটা এনার্জি থাকা দরকার যে ফটো তুলবো ভিডিও করবো। আমি যার জন্য ভিডিওটা খুব একটা ভালোভাবে করতেও পারিনি, মানে বেশ জমাতে পারিনি ভিডিওটা। তো আর কি করা যাবে, তবুও যেহেতু পাপানের প্রথম দীঘা যাওয়ার ব্লগ এটা, আর আমার মারও প্রথম, তো স্মৃতি হিসাবে রাখার জন্যই আমি ভিডিওটা আপলোড করছি। আর এখানে এই টুপিটা পাপানের জন্য উদয়পুর থেকে কেনা হয়েছিল, তো ওইটা তো এখন একটুখানি পরিয়ে দিয়েছি যেহেতু প্রচণ্ড রোদ ছিল, বাট ওটা খুব বড় ছিল। তো এখন চলে আসলাম ভিডিওর একদম শেষ পর্যায়ে। ভিডিওটা খুব ছোট হয়েছে জানি, কিন্তু কিচ্ছু করার নেই আমার। তো পরের ব্লগগুলো খুব ভালো ভালো ব্লগ আসতে চলেছে, তোমরা সবাই নজর রেখো, আশা করি পরের ব্লগগুলো তোমাদের খুব ভালো লাগবে। তো এখন পাপানের এই স্নান করার এটা একটুখানি এনজয় করো, পাপান যেহেতু এখন অনেক কিছু শিখেছে। চলো তোমরা দেখতে থাকো, আর আমি ভিডিওটা আজকে এখানটাতেই শেষ করছি। খেলা 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 এদিকে ভিডিও খেলো হ্যাঁ হয়ে গেছে, আর বেশি বসে না। আচ্ছা ফটো তোলা নমো করো, এটা নমো 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 করো, নমো করো করো, দু হাত করো, দু হাত, হ্যাঁ।